আমি এটার জন্য কাঁদি। এই কোরআনটা তারা পড়ে না। আমি কোরআনটা পড়তে পারি না কেন ভাই? কারণটা কি ভাই? আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ দেখা যায় না। আমি বুঝি না, আমি বুঝতে পারতেছি না ভাই আপনাদের। এটা কি জানেন? আল্লাহর কথা, মানে আমার রবের কথা বুঝতেছেন ব্যাপারটা, মানে ফিল করতে হবে ভাই। এই কোরআনটা পাশে পড়ে থাকে, মানে আমরা বুঝতে পারছি। আমি এটার জন্য কাঁদি মুসলিমদের দেখে। এই কোরআনটা তারা পড়ে না, একদিনও না। যে কোরআন তার পাঠকারের জন্য সাক্ষাৎকারী হবে, এই কোরআন অধিকাংশ মানুষ কোরআনের তাসবিহ পড়তে পারে না। এই কোরআনের জন্য রাসূল রক্ত ঝরাইছে। এই কোরআনের আইন বাস্তবায়ন করতে রাসূল রক্ত ঝরাইছে। সাহাবীরা মারা গেছে, যুদ্ধ হয়েছে, সিরিয়ার নাকি তারা যুদ্ধ করছে, তাদের কচু কাটা তাদের মাটিতে পড়েছে। সাহাবীদের মাথায় থাকলে পা থাকতো না, শরীর পাওয়া যায় নাই। কিসের জন্য ভাই? আমি কোরআনটা পড়তে পারি না কেন ভাই? কারণটা কি ভাই? আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ দেখা যায় না। আমার কথা তো সামনে রয়েছে ভাই, একটু পড়েন না, এটা ধরে ধরতে একটু শান্তি লাগতেছে আমার। তার মানে হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা না ভাই, কার কথা? অন্য কোনো মানুষের কথা, মহাসার কথা, জিবরিলের কথা, কার কথা? আল্লাহর কথা ধরবেন না ভাই একটু? এটা ধরা উচিত না? কয়জন আছেন ভাই কোরআনটা শুদ্ধ পড়তে পারেন ভাই? বলে কয়জন পড়তে পারেন? তাসবিহের সাথে তারতিল, ওরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কয়জন পড়তে পারবেন ভাই? কইলা দিলাম মাঝখান থেকে। তাহলে আমরা যদি কোরআনকে না মানি, কাফেররা কিভাবে মানবে ভাই?